সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১ বিজনেসের আজকের আয়োজনে। সাথে রয়েছে আব্দুর রহমান রণ। দর্শক, জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। বেশ কয়েকদিন ধরে আমরা দেখলাম যে মার্জিন লোনের যে খসড়ার যে ইস্যুটা, সেই ইস্যুতে কিন্তু বেশ খানিকটাই ওঠানামা, এবং আমরা জানি যে ২ সপ্তাহের মতো সময় দেওয়া হয়েছে এটির জন্য, মতামতের জন্য। সেই মতামতের ভিত্তিতে আমরা আসলে একটা ভালো মার্জিন রুলের একটা সার্বিক ব্যবস্থা আমরা পেয়ে যাব কিছুদিনের মধ্যেই, এবং সেটি মার্কেট বান্ধব হবে সেটি প্রত্যাশা করছে। আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৮০০ কোটি টাকার কিছুটা বেশি। সেই সাথে ইন্ডেক্সও পজিটিভ আছে, তবে ওঠানামা করছে। এই মুহূর্তে ৭ পয়েন্টের মতো ইন্ডেক্স পজিটিভ থেকে অবস্থান করছে ৫,৯০৬ পয়েন্টে। সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৪% প্রতিষ্ঠানে, সেখানে দর হারিয়েছে ৪৩% প্রতিষ্ঠানে। অর্থাৎ দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটি পার্থক্য নেই। দর্শক, জানিয়ে রাখছি ঢাকা স্টক এক্সচেঞ্জে মার্কেট আপডেট অপশনে আমরা নতুন একটি অপশন দেখতে পাচ্ছি, সিনিপেট নামে একটি অপশন। সেখান থেকে কিন্তু পুরো মার্কেটের একটা সামারি আমরা দেখতে পাচ্ছি দিন শেষে। এবং গত কার্যদিবসে আমরা যেটা দেখলাম, সেখান থেকে আমরা দেখলাম যে গত কার্যদিবসে টোটাল মার্কেটের লেনদেনে রিটেইল লেনদেন ছিল, আমরা দেখতে পাচ্ছি মোট ৮৬%, ৮৬.৪৮%। অর্থাৎ মোট লেনদেন সিংহভাগই কিন্তু হয়েছে রিটেল যারা, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী আমরা যাদেরকে বলি, তাদের মাধ্যমে। এবং গতকালকে তারা নিট বাই করেছে ৮৮.৭৯%, সেখানে নিট সেল করেছে ৮৪.১৭%। এছাড়া জানিয়ে রাখছি গত কার্যদিবসে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা আমরা দেখতে পাচ্ছি নিট বাই সেল করেছে ৯.৩০%, সেখানে নিট বাই করেছে তারা ৮.৪১%, এবং সেল করেছে ১০.১৮%। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেল মুড কিন্তু গতকালকে বেশি ছিল, অন্যদিকে রিটেল যারা তারা কিন্তু বাই মুডে ছিল বেশি। তৃতীয় অবস্থানে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে তৃতীয় অবস্থানে ছিল ডিলার যে কোডগুলো বিভিন্ন ব্রোকারেজ হাউসে, সেখানে টোটাল লেনদেন ছিল মোট লেনদেনের মাত্র ১.৫২%, সেখানে নিট বাই ছিল ১.৫৬%, এবং নিট সেল ছিল ১.৪৯%। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিট বাইটাই বেশি ছিল। এছাড়া ফরেন বাই সেলের আমরা যদি সামারি দেখি, তাহলে দেখব যে ফরেন বাই সেল টোটাল যে টার্নওভার ছিল তার মাত্র ১.৭৭%, অর্থাৎ 2%-এরও কম। আমরা অনেকেই কিন্তু ফরেন বাই সেল নিয়ে বেশ কনসার্ন থাকি যে তারা আসলে সেল মোডে থাকলে সেটা বাজারের জন্য খারাপ, তারা বাই মোডে থাকলে বাজারের জন্য ভালো, এরকম একটা বিষয় কাজ করে আমাদের মার্কেটে। তো সেখান থেকে আমরা কিন্তু সবসময় বলে আসছি যে তাদের মার্কেট পার্টিসিপেশন কিন্তু খুব বেশি না, 2-3% টোটাল যে মার্কেট ক্যাপ তার 2-3%। তো সেই হিসাবে আসলে তাদের বাই সেল আসলে আমাদের মার্কেটে খুব বেশি প্রভাব ফেলার আসলে কথা না। গত কার্যদিবসে আমরা দেখলাম যে তারা বাই করেছে 1% বাই করেনি, টোটাল টার্নওভারে তারা বাই করেছে মাত্র 2.23%। সেখানে তারা সেল করেছে 3.31%। অনেকে এটি দেখে আসলে একটু প্যানিকড হতে পারে, কারণ তাদের সেল মোডটাই বেশি ছিল। এছাড়া যেটি বলছিলাম, ইনস্টিটিউট খাতে কিন্তু গত কার্যদিবসে টোটাল টার্নওভারের 9.30% কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাই সেল হয়েছে। তার মধ্যে নিট বাই করেছে 8.41%, সেল করেছে 10.18%। এছাড়া ডিলার করেও আমরা যেটি দেখছি যে যেটি বললাম যে 1.56% তারা বাই মোডে ছিল, 1.49% সেল মোডে ছিল, টোটাল 1.52% তাদের টোটাল যে টার্নওভার সেখানে তাদের কন্ট্রিবিউশন ছিল। এছাড়া অন্য উপায়ে আমরা দেখতে পাচ্ছি 1% মতো টোটাল টার্নওভারে বাই সেল হয়েছে, সেখানে বাই মোডে ছিল 1.01%, সেল মোডে ছিল 0.85%। তো আমরা মার্কেট আপডেট একটু দেখে নিতে চাই। শতাংশের দিক থেকে কারা সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে, সবচেয়ে বেশি লেনদেন যে কোম্পানিগুলোর হয়েছে সেগুলো একটু দেখে নিতে চাই আমরা। সেই সাথে শতাংশের দিক থেকে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি কিন্তু আরও বেশ খানিকটি নেমে 2 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5,900 পয়েন্টে। এবং আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু দর হারানো কোম্পানির সংখ্যাই বেশি রয়েছে। 180টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, সেখানে বৃদ্ধি পেয়েছে 153টির, এবং অপরিবর্তিত আছে 56টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
এছাড়া জানিয়ে রাখছি আজকে টোটাল টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 850 কোটি টাকা। সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1000 কোটি টাকার আশেপাশে কিন্তু লেনদেন নেমে এসেছে। টপ ট্রেডের তালিকায় আমরা দেখতে পাচ্ছি লেনদেন শীর্ষে অবস্থান করছে আইটিসি, প্রায় 40 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দর বৃদ্ধি পেয়েই কিন্তু লেনদেন হচ্ছে। দর বৃদ্ধি পেয়েছে 3.50%। টেকনোড্রাগকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে। এই কোম্পানিটি লেনদেন হয়েছে প্রায় 18 কোটি টাকার এবং এই কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 0.62%। তৃতীয় অবস্থানে দেখা যাচ্ছে ফুয়াং সিরামিককে, প্রায় 18 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই কোম্পানিটির এবং এই কোম্পানিটির আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 5%-এর মতো। চতুর্থ অবস্থানে স্যালভো কেমিক্যালকে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 15 কোটি টাকার মতো এবং শতাংশের দিক থেকে এই কোম্পানিটি দর বৃদ্ধি পেয়েছে 2.05%। পঞ্চম অবস্থানে ফেকডিলকে দেখা যাচ্ছে, এটি দর বৃদ্ধি পেয়েছে 1%-এর মতো, লেনদেন ছাড়িয়েছে 14 কোটি টাকার মতো এবং লেনদেন হচ্ছে 26 টাকা 20 পয়সায়। মোটামুটি টপ ট্রেডের তালিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ভালো কোম্পানি, কিছু মিড ফান্ডা এরকম শেয়ারগুলোকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, সেগুলোর তালিকা যদি একটু দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি প্রথমে অবস্থান করছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে কিন্তু 10%-এর মতো এবং লেনদেন হচ্ছে 6 টাকা 60 পয়সায়। প্রাইম ফাইন্যান্সকে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে, 71 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকে 9.38% দর বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে বিআইএফসিকে দেখা যাচ্ছে, বিআইএফসি আমরা দেখতে পাচ্ছি 9%-এর মতো দর বৃদ্ধি পেয়েছে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 56 লাখ টাকার মতো এবং আমরা দেখতে পাচ্ছি লেনদেন হচ্ছে 4 টাকা 80 পয়সায়। চতুর্থ অবস্থানে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে, এটিকে আমরা দেখতে পাচ্ছি এটি দর বৃদ্ধি পেয়েছে 8.70%, 1 কোটি 31 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, লেনদেন হচ্ছে 5 টাকাতে। পঞ্চম অবস্থানে হামিদ ফেব্রিক্সকে দেখা যাচ্ছে, জেড ক্যাটাগরি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি, এটিকে দেখা যাচ্ছে 8.39% দর বৃদ্ধি পেয়েছে, 45 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, লেনদেন হচ্ছে 15 টাকা 50 পয়সায়। তো টপ গেইনারের তালিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের একটা আধিক্য রয়েছে, ফাইন্যান্স সেক্টরের একটা আধিক্য রয়েছে। আমরা জানি বেশ কিছু নিউজের কারণে কিন্তু মিউচুয়াল ফান্ড বাড়ছে, আর্থিক খাতের কোম্পানিগুলোর কিন্তু দর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, তার মধ্যে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। এর পরবর্তী অবস্থানগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার ব্যাংক রয়েছে, সোনারবাংলা ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে, জিল বাংলাকে দেখা যাচ্ছে, রয়েছে উসমানিয়া গ্লাস এবং আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু বেশ খানিকটাই দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুটা নন ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে কিন্তু আমরা এই তালিকাতে দেখতে পাচ্ছি। এরপরে আমরা বস্ত্র খাতের একটু দেখতে চাই, বস্ত্র খাতের কোম্পানিগুলো কী অবস্থায় আছে, আর টেক্সটাইল খাতের যে সেক্টর, সেই সেক্টর নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কোন সেক্টর সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে অথবা কোনগুলো দর বৃদ্ধি পেয়েছে এগুলো একটু দেখে নিতে চাই। টেক্সটাইল সেক্টর সবচাইতে বেশি লেনদেন হচ্ছে কিন্তু ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের, অর্থাৎ ফেকডিল এই কোম্পানিটির। এই কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 15 কোটি টাকা এবং এই কোম্পানিটি কিন্তু বেশ টানা একটা দর বৃদ্ধি বলাই যায়, 13 টাকা থেকে কিন্তু এখন 26 টাকা এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ব্রেক ইভেনের উপরেই কিন্তু আসলে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে সাহাম কটন। সাহাম কটন বেশ খানিকটা ভালো কোম্পানি আমরা বলতেই পারি, ইপিএস ডিভিডেন্ড বেশ ভালো। সাহাম কটনকে দেখা যাচ্ছে এটিরও প্রায় 14 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে, দর বৃদ্ধি পেয়েছে প্রায় 2% এবং লেনদেন হচ্ছে 21 টাকা 50 পয়সায়। তৃতীয় অবস্থানে কুইন সাউথকে দেখা যাচ্ছে, এটির লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 14 কোটি টাকা, দর বৃদ্ধি পেয়েছে প্রায় 2.25%, লেনদেন হচ্ছে 17 টাকা 70 পয়সা। আমরা গত কার্যদিবসে দেখেছিলাম এই কোম্পানিটি কিন্তু সর্বোচ্চ দরে লেনদেন হয়েছিল, সেখান থেকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি 2% মতো দর বৃদ্ধি পেয়েছে এবং দিনের শুরুর দিকে কিন্তু এটাকে আমরা দেখেছিলাম 3 থেকে 4% মতো দর বৃদ্ধি পেয়েছিল। চতুর্থ অবস্থানে মালিক স্পিনিংকে দেখা যাচ্ছে, টেক্সটাইল সেক্টর একটি ভালো কোম্পানি হিসেবেই চেনে সবাই, জানে মালিক স্পিনিংকে। আমরা দেখতে পাচ্ছি এটিরও প্রায় 10 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, কিছুটা দর হারিয়েছে, লেনদেন হচ্ছে 43 টাকা 60 পয়সায়। কিছুদিন আগেও কোম্পানিটি লেনদেন হচ্ছিল 27 টাকার আশেপাশে। এক মাসের কিছু বেশি সময় আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি কিন্তু 46-47 টাকাতেও লেনদেন হয়েছিল, সেখান থেকে কিছুটা কারেকশন মোডে আমরা দেখতে পাচ্ছি মালিক স্পিনিংকে। পঞ্চম অবস্থান এমএল ডাইংকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 কোটি টাকার মতো
লেনদেন হয়ে গিয়েছে এবং এমএল ডাইংও কিন্তু একটা টানা দর বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। গত কার্যদিবসে এই কোম্পানিটিকে আমরা দেখেছিলাম সর্বোচ্চ দর বৃদ্ধি পেতে, তার আগের কার্যদিবসে আমরা দেখেছিলাম 6-7% দর বৃদ্ধি পেয়ে গিয়েছিল এমএল ডাইংয়ের, এবং এই কোম্পানি আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়ে দর হারিয়েছে 1%-রও কম, লেনদেন হচ্ছে 16 টাকা। এবং এমএল ডাইং যেই গ্রুপের কোম্পানি, সেই গ্রুপের অন্য যে কোম্পানিগুলো আছে শার্প ইন্ডাস্ট্রিজ, সেই সাথে ফার কেমিক্যাল, এই কোম্পানিগুলো শেয়ার দরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বস্ত্র খাতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো তালিকা জানিয়ে দিচ্ছি। শুরুতে আছে হামিদ ফেব্রিক্স, দ্বিতীয় অবস্থান সোনাগাঁও টেক্সটাইলকে দেখা যাচ্ছে, তৃতীয় অবস্থান কেটিএলকে দেখা যাচ্ছে, জেড ক্যাটাগরি একটি শেয়ার, চতুর্থ অবস্থানে মিথুন নিটিংকে দেখা যাচ্ছে, এটিও জেড ক্যাটাগরি একটি শেয়ার, ডেল্টা স্পিনার্স রয়েছে পঞ্চম অবস্থানে, এইটিও কিন্তু জেড ক্যাটাগরি শেয়ার। এবং 5টি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টি কোম্পানি কিন্তু জেড ক্যাটাগরি শেয়ার গেইনারের তালিকায়। এবং শতাংশের দিক থেকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে জেনারেশন নেক্সট, দ্বিতীয় অবস্থানে নুরানি ডাইংকে দেখা যাচ্ছে, তৃতীয় অবস্থানে আহলাস টেক্সটাইলকে দেখা যাচ্ছে। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রহিম টেক্সটাইল এবং অ্যাপেক্স স্পিনিং। জেনারেশন নেক্সটের আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে প্রায় 3.5%, নুরানি ডাইংয়ে দর হারিয়েছে প্রায় 3.5%, আহলাস টেক্সটাইলে দর হারিয়েছে প্রায় 2.29%, রহিম টেক্সটাইলে দর হারিয়েছে 1.74%, অ্যাপেক্স স্পিনিংয়ে দর হারিয়েছে 1.72%। আমরা দেখতে পাচ্ছি শেষের 3টি কোম্পানি কিন্তু বেশ লো পেইড আপের কোম্পানি, অর্থাৎ স্বল্প মূলধনী কোম্পানি। আমরা দেখে থাকি স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দর কিন্তু হঠাৎ অনেক বৃদ্ধি পেয়ে যায়, আবার হঠাৎ করে অনেক দর কমেও যায়। তো এইসব কারণে আসলে লো পেইড আপ শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে আসলে বিনিয়োগকারীদের দেখে শুনে বুঝে আসলে বিনিয়োগ করা উচিত, কারণ টাকার তার নিজের লস হলে তারই হবে, ক্ষতি হলে তারই হবে। তো সেক্ষেত্রে যদি এইসব শেয়ার কিনতেই হয়, যদি সুযোগ থাকে কম প্রাইসে কিনে যদি হোল্ড করা যায়, অথবা এমন যদি হয় সুইং ট্রেড করতে চায়, সেক্ষেত্রে দর বৃদ্ধির পরে যখন সেটি নিচে নেমে আসবে, একটা জায়গায় অনেকদিন ধরে লেনদেন হবে, একটা যদি প্রাইস সেখানে ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে সেখানে তো আসলে একটা পজিশন নেওয়াই যেতেই পারে, একটা রিস্ক নেওয়াই যেতে পারে। এবং পুরো পোর্টফোলিওর আসলে পুরোটাই আসলে এই ধরনের শেয়ারে থাকা উচিত না। 60 থেকে 70% আসলে ভালো ফান্ডামেন্টাল শেয়ারে থাকা উচিত, আর 30% শেয়ারে যে ট্রেন্ডি শেয়ার আমরা বলি, সুইং ট্রেড আমরা করতে পারি সেগুলোতে। আর যদি আমরা কখনো বেশি প্রাইসে শেয়ার কিনেও ফেলি, স্টপ লস আসলে অনেক বড় একটা টুলস, সেই টুলসটাকে কাজে লাগানো উচিত বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।